রাজ্য জুড়ে সক্রিয় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে এবার নদিয়া কৃষ্ণনগরে বিশিষ্ট শোলা শিল্পে তারক মালাকারের বাড়িতে উপস্থিত হলেন প্রাক্তন কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এমন শিল্পীকে বিজেপির সদস্য হিসেবে পাওয়া পরম পাওনা, এমনটাই জানিয়েছেন সুভাষ সরকার। এদিন অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল বিষয় নিয়েও বিশেষ বার্তা দেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি জানান, যে সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেছে তা সত্যি অভূতপূর্ব। এতে করে শিক্ষার প্রসার আরো বাড়বে। গত 21শে ডিসেম্বর ভারত সরকার প্রথমে দেখা গেছিল সদস্য পদ নেওয়ার জন্য, এবং আজকে দেখলাম গত 21শে ডিসেম্বর ভারত সরকার প্রথমে দেখা গেছিল সদস্য কৃষ্ণনগরের ছেলে তারক মালাকার, বিশিষ্ট শোলা শিল্পী, যিনি পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছিলেন আজ থেকে 5 বছর আগে, তাকে আজকে ভারতীয় জনতা পার্টি সক্রিয় সদস্যতার ফর্ম দিলেন। এইভাবে আমাদের এই জেলাকে আমরা নদিয়া উত্তর বলি, কৃষ্ণনগর। তো নদিয়া উত্তরেও সদস্য সংখ্যা খুব সফলভাবে হয়েছে। বেশ কয়েকদিন আগেই 1 লক্ষ অতিক্রম করেছে, এখন 1,25,000 শিক্ষার্থী অকৃতকার্য হয়, তাহলে 2 মাস পরে তাকে আবার সুযোগ দিতে বলা হয়েছে এবং সমস্ত শিক্ষক এবং অভিভাবকেরা মিলে প্রচেষ্টা করে তার শিক্ষাকে সেই পর্যায়ে নিয়ে যাতে সে উত্তীর্ণ হতে পারে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে, কোনো অবস্থাতেই শিশুকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরকার সমস্ত ছাত্রছাত্রীর শিক্ষার বিষয়ে অত্যন্ত আন্তরিক, এবং সেটা নিশ্চিত করে সবার শিক্ষা যাতে প্রপার হয় সেই জন্য তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করব পশ্চিমবঙ্গেও সমস্ত বিদ্যালয়ে যাতে এই সিদ্ধান্ত লাগু হয়।